করছে। ডাইনে তাকাইলে পাহাড় দেখা যায় গুনাহ, বামে তাকাইলে গুনার পাহাড় দেখা যায়, সামনে তাকাইলে পাহাড়, পিছনে তাকাইলে পাহাড়, নিচের দিকে তাকাইলে বোঝা যায় গুনার দরিয়া, আসমানের দিকে তাকাইলে বোঝা যায় আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা গুনায় পড়ে গেছে। এই পরিমাণ যদি আপনি গুনাহগার হয়ে যান, তারপরে যদি আল্লাহর দরবারে তওবা করতে পারেন, ইস্তিগফার করতে পারেন, গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে পারেন, কথা দিলাম মালিক আর গুনাহ করব না, কথা দিলাম প্রভু আর মিথ্যা কথা বলবো না, কথা দিলাম আর নামাজ ছাড়বো না, আর হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, পরনিন্দা করবো না, গীবত করবো না, জিনা করবো না, ব্যভিচার করবো না, জুলুম করবো না, অত্যাচার করবো না, সব গুনাহ আমি ছেড়ে দিলাম, আমি তওবা করলাম। আর তওবা যে করলাম এই কথার মধ্যে যদি ইস্তিকামত থাকতে পারেন, অটল অবিচল থাকতে পারেন, আর যদি কান্না যদি নাও আসে কান্নার ভান ধরতে পারেন, চেষ্টা করে যদি কান্না না যায়, আর চোখ দিয়া এক ফোঁটা পানি যদি কোন রকম বের করতে পারেন, আল্লাহর কসম আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বের হতে দেরি হয়, জীবনের সব গুনাহ মাফ হইতে মুহূর্ত দেরি হয় না। মাত্র 60 বছরের জিন্দেগি, মাত্র 70 বছরের জিন্দেগি, মাত্র 80 বছরের জিন্দেগি। নূহ পয়গম্বরের উম্মতেরা তো শত শত বছর দুনিয়াতে জীবিত ছিলেন, অন্যান্য নবীরা তো শত শত বছর পৃথিবীতে জীবিত ছিলেন, উম্মতেরাও ছিল। আমরা মাত্র 60 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর, এর ভিতরেই আমাদের ইন্তিকাল হয়ে যায়। না জাতিগঞ্জের মানুষ তাড়াতাড়ি মরে না, কথা কয় না দেখি, 60 বছরের ভিতরে মরে না, 70 বছর ভিতরে কোনো মানুষ মরে না, 20 বছরের 25 বছরের যুবক যুবতী মরি কিনা মরে না। তা আপনি 900 বছরের আমল কেমনে পাইবেন, তাদেরকে কেমনে ধরবেন? নবীজি বলেন, তুমি যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করতে পারো, কত রাকাত? মাগরিবের নামাজের পরে যদি 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করতে পারো, বিশ্ব নবীজি বলেন 12 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। এক মাস যদি আওয়াবিনের নামাজ আপনি পড়তে পারেন, আপনার আমলনামার মধ্যে 360 বছর ইবাদতের সওয়াব লেখা হয়। সময় নাই, মসজিদে বসার সময় নাই, নামাজের সময় নাই, তিলাওয়াতের সময় নাই, ইস্তিগফারের সময় নাই, জিকিরের সময় নাই, আমরা সব ব্যস্ত হয়ে গেছি। আজরাইল একদিন আসবে, আসিয়া বলবে আমারও সময় নাই, তাড়াতাড়ি করো। সময় নাই, সময় নাই বলে জিকির করছো, আজরাইল আইসা বলবে আমারও সময় নাই, রেডি হও, জান কবজ করা হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লুকাইবা কোথায় যাইবা? গর্তের ভিতরে ঢুকো, সংরক্ষিত পাথরের ভিতরে গর্ত করিয়া যদি ওখানে ঢুকে যাও, 5 তলা বিল্ডিং করিয়া মাটির নিচে যদি ভবন বানাইয়া সেখানে রাতের অন্ধকারে ঘুমাও, দিনের বেলায় বিচরণ করো, সেখানে আজরাইল হাজির হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? সময় নাই, সময় নাই করে করে জীবন চলে গেল। তসবিহ পড়তে পারি না, তসবিহ পড়ার সময় নাই, নফল ইবাদত করতে পারি না, সময় নাই, তিলাওয়াত করতে পারি না, সময় নাই, নামাজ পড়তে পারি না, সময় নাই, সময় নাই। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ফরজ নামাজ পড়িয়া ডাইনে বাইমে সালাম ফিরা, ফরজ নামাজ যখন শেষ হয়ে যায়,
ডান দিকে আমরা সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন ডাইনে সালাম ফিরাই, বামে সালাম ফিরাই, তখন আমরা কি পড়ি বলেন আপনারা? আমরা কি পড়ি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আমরা কি কই? আস্তাগফিরুল্লাহ। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। ওয়াস্তাগফিরুল্লাহ না পড়বেন, আস্তাগফিরুল্লাহ হামজা দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন কোন মানুষ যদি ডাইনে সালাম ফিরায়, বামে সালাম ফিরাইয়া তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে নামাজের পরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়, সব গুনাহ মাফ। নামাজের ভিতরে তওবা আছে, নামাজের বাহিরেও তওবা আছে, আছে কিনা নাই? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজের ভিতরে তওবা আছে, তারপরে বান্দা সালাম ফিরায়, নামাজ শেষ হয়ে যায়, তারপরে বান্দা তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন ডান দিকে সালাম ফিরায় 8টা জান্নাতের দরজা তার জন্য আল্লাহ খুলে দেয়।